ফেসবুকে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই মা বলল, বাবা বালতিটা একটু ছাদে নিয়ে দিবি, কাপড়গুলো শুকাতে দেব। বললাম আমি পারবো না, আমি ব্যস্ত আছি। মা বলল, তুই তো মোবাইল টিপছিস, দে না একটু। রেগে গিয়ে আমি বললাম, যাও তো, নিজের কাজ নিজেই করো, একটু দেখলেই শুধু এটা ওটা করতে বলো। আম্মুকে ঝাড়ি দিয়ে এসে নিজের রুমে দরজাটা নিজে আটকে দিয়ে ফেসবুকিং করতে শুরু করলাম। দরজা খোলা দেখলেই এটা ওটা করতে বলবে। সন্ধ্যায় ছাদে উঠে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছি, তখনই হঠাৎ দেখি ফোনে একটা কল। রিসিভ করতেই আম্মু বলল, কই আছিস বাবা? বললাম, আমি তো বলেই আসছি আমি ছাদে যাচ্ছি, এরপরেও কেন বাসায় থেকে কল দিতে হবে? মা বলল, নিচে একা একা একদম ভালো লাগছে না, আয় না একটু নিচে। বিরক্ত হয়ে বললাম, ধর, কোথাও কোনো শান্তি নেই, আসছি তবে কোনো কাজের কথা বলা যাবে না। আম্মু মুচকি দিয়ে হেসে বলল, আচ্ছা আয়। বাসায় ঢুকলাম। আম্মু রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। একটু পরেই মা রান্নাঘর থেকে আমার কাছে আসলো, এসে বলল, বাবা রান্নাঘরের ওই ট্যাপ থেকে না পানি আসছে না, আমাকে একটু ওই রুম থেকে পানি এনে দিবি? আমি তখন রেগে গিয়ে বললাম, আমি আগেই বলে এসেছিলাম আমি কোনো কাজ করতে পারবো না, এগুলো রান্নাবান্না করা মেয়েদের কাজ, যাও তো, আমাকে বলো না, নিজের কাজ নিজে করো। ভারবার মুখ করে মা পানি আনতে চলে গেল। 20 মিনিট পার হয়ে গেল, তবুও মা আসলো না। টিভির সাউন্ড একটু বেশি দেয়া ছিল। হঠাৎ মেঝেতে তাকাতেই দেখলাম মেঝের চারপাশে পানি পড়ে আছে, বালতিটাও সাইডে পড়ে আছে, সারা মেঝেতে ছিপছিপে পানি। তখনই আমি রেগে গিয়ে বললাম, এক বালতি পানি আনতে গিয়েই পুরো রুমটা ভিজিয়ে ফেলেছো। কথা বলতে বলতেই আমি রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু রান্নাঘরে দিয়ে দেখি রান্নাঘরে কেউ নেই। আম্মু আম্মু বলে তখন ডাকলাম, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ নেই। তখন আমি চলে আসলাম সেই ট্যাপের কাছে। সেখানে এসেই আমার চোখ তো কপালে উঠল। এসেই দেখলাম আম্মু মেঝেতে পড়ে আছে, চারিদিকে রক্তে মাখামাখি। দৌড়ে আম্মুর কাছে চলে আসলাম, আম্মু আম্মু বলে ডাকতে রাখলাম। আম্মু কি হয়েছে তোমার? আম্মু কথা বলো, কি বলবো কিছুই মাথায় আসছে না। কোলে করে বাসা থেকে নিয়ে বের হয়ে একটা সিএনজি করে পাশের হাসপাতালে চলে গেলাম। বাবার বন্ধু হাসপাতালের ডাক্তার, আম্মুকে নিয়ে আসতেই আম্মুকে ওটিতে নেওয়া হলো। নিজের উপরে খুব রাগ হচ্ছে, এক বালতি পানি এনে দিলে কি এমন ক্ষতিই বা হতো? আম্মুর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। একটু পরেই একটা নার্স এসে অনেকগুলো কাগজ হাতে দিয়ে বলল, এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি। দৌড়ে চলে গেলাম। আমি ওষুধগুলো নিয়ে এসে দেখি আব্বুর বন্ধুটা ওটির বাইরেই দাঁড়িয়ে আছে। আমি আঙ্কেলকে বললাম, আম্মুর অবস্থা কেমন এখন? আঙ্কেল বললেন, তোমার আম্মুর অবস্থা ভালো না, গত সপ্তাহে তোমার আম্মুকে বলেছিলাম ভারী কোনো কাজ না করতে, কিন্তু কার কথা কে শোনে? শরীর তো একেবারেই দুর্বল ছিল, পড়ে যাওয়ার জন্য শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমি বললাম, যত রক্ত প্রয়োজন আমার থেকে নিয়ে নেন। তখন আঙ্কেল বলল, ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়া হয়েছে, কিন্তু রক্ত শরীরে দেওয়া যাচ্ছে না। তুমি না আসতে দেরি করে ফেলেছ, কষ্ট হলেও বলতে হচ্ছে, এখন সব কিছু ওপরওয়ালার হাতে, আমাদের করার কিছুই নেই। তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে। আমাদের কথা শেষ না হতেই নার্স একটা সাদা কাপড়ে মুড়িয়ে আনা নিথর দেহ আমাদের সামনে নিয়ে আসলো। একটা ডাক্তার এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ, না হলে ওনাকে হয়তো বাঁচানো যেত। আমার পুরো পৃথিবীটাই আজকে যেন থমকে গিয়েছে। একটা সময় যাকে অনেক অবহেলা করতাম, এখন তার নিথর দেহ আমার শরীরের সব শক্তিকে কেড়ে নিয়েছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড়টা সরালাম। কখনোই আম্মুর মুখটা ভালো করে দেখা হয়নি, পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে। আম্মু, আমি আজকে তোমার কাছেই বসে আছি, চলো গল্প করো, আমি আজকে তোমার সব গল্প শুনবো। কি হলো আম্মু, উঠো, গল্প করবে না? তুমি কোথায় কি করেছো, কোন দিন তোমার স্কুল, তোমার স্যারের বকা শুনেছো? আম্মু, আমি আজকে সব শুনবো, তুমি বলো। আম্মু, আমি আমি তোমার সব কাজ করে দেবো আম্মু, তুমি একবার উঠো। আম্মু, তুমি ছাড়া আমার বাবু বলে কে ডাকবে বলো আম্মু? এভাবে অভিমান করো না মা, চোখ খোলো। আম্মু, চোখ খোলো। আম্মু ওঠো। আম্মু, আজকে আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি না বলতে আমার চোখের পানি দেখবে, আমি না অনেক পাষাণ। দেখো আম্মু, আজকে আমার চোখ দুটো ভিজে ভিজে। আম্মু, আমি তোমার সব কাজ করে দেব, আমি তোমার সব কথা শুনবো আম্মু, তুমি শুধু একবার ওঠো।
সেদিন আম্মু আর কোনো কথা বলেনি। ভার্চুয়াল জগতের মাঝে আমরা এমনভাবে ডুবে গিয়েছি যে আমাদের ফ্যামিলিকে আমরা তেমন কোনো সময়ই দিতে পারি না। তাদেরও মন চায় আমাদের সঙ্গ পেতে, তাদেরও মন চায় আমাদের সাথে গল্প করতে। পরিবারের কোনো সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তাকে আর ফিরে পাবেন না। তাই তাদেরকে সময় থাকতেই মূল্য দিতে শিখুন। তাদের সাথে সময় কাটান, তাদের প্রয়োজন অপ্রয়োজন বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আশা করি পাশে থাকবেন।